তারা কোন ভাগ করে, তারা কি করে, অনেকের পরিচয় আমরা জানিও না। অপরিচিত লোকের একটা অভয়ারণ্য হয়ে গেছে আমাদের হামিদপুর। তার আমি কয়েকটি স্পট বলেছি, সোজা এই যে পাকা রাস্তা থেকে একদমই লাস্ট মাথা পর্যন্ত। অর্থাৎ এই যে আপনার মনে গেছিলেন মামলা একটা তদন্ত করতে আমাদের স্যারের, একদম ওটা হলো আপনার, এটা খুবই একটা নিরাপদ একটা জায়গা। অনেক অপরিচিত লোক তার রাত 12টা-1টার পরে এই রাস্তাতে তাদের যোগাযোগ চলাচল শুরু হয়। এই স্কুলে ঠিক ওরকম একটা কার্যকলাপ করে। এগুলা আসলে আপনাদের একটু বেশি দায়িত্বশীল ভাবে থাকতে হবে। আর আমি সম্মানিত সুযোগ এসআই সাহেবকে বলবো, আপনি কাকড়াজানকে ভালো রাখেন। এই জন্য যে কোনো ধরনের সহযোগিতা আপনি পাবেন। কাকড়াজানের আপনি একজন দায়িত্বশীল লোক, আপনার দায়িত্ব অনেক ভালো, আপনি ভালো মানুষ, এটা আমরা জানি। আপনার কাছে মানুষ বিচার চাইতে যায়, এ ধরনের অভিযোগ আমাদের কাছে থাকে যে থানায় একটা লোক অভিযোগ করতে গেল, দেখা গেল যে ওই অভিযোগের কোনো সুরাহা বা কোনো ফল পেল না, তখন ওই লোকটা কিন্তু উল্টা একটা দেখাতে পারে, কি তুই আমার মামলা করে কি করে দিলি, কি করলি, কোনো কিছু না। এই যে আস্তে আস্তে যে একটা, তখন কিন্তু পুলিশের কাছে গেলে কিন্তু দেখা গেল ঝামেলাটা আরো ভালো না। এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন। আর এদিকে এই বখাটে গোলাপানের একটা মোটর সাইকেলের একটা যায় আর কি, বহর যায় বা একটা উৎপাত। আপনি যদি দেখা গেল যে আপনি তো প্রায় প্রতিদিন এদিকে আসেনি, আপনি যদি ওই ইন্ডাস্ট্রির ওদিকে যান, তখন 4টা-5টা মোটর সাইকেল আপনি গতিরোধ করলেন, তাদের কাগজপত্রে জিজ্ঞাসাবাদ করলেন। দেখা গেল যে এইটাও কিন্তু অপরাধের অন্যতম একটা মাধ্যম, কিন্তু মোটর সাইকেল প্রকাশ্যে যে ছিনতাই হয়, এটা কিন্তু মোটর সাইকেল থেকেই কিন্তু ওই ছিনতাইকারীগুলা কিন্তু ছিনতাই করে থাকে। গত 1 সপ্তাহ আগে মনে হয় আপনার বাইকের হল থেকে একজনকে ধরা হয়েছিল, মনে করছো নাইল নামে একটা লোক, সে নাকি কাটায়। কিন্তু এই বিষয়গুলো আপনি দেখবেন। আর বাল্য বিয়ে আমাদের এই 4 নম্বরে নাই বলে চলে, মোটামুটি ভাবে এটা প্রতিরোধ মানুষ মোটামুটি ভাবে করতেছে। আর মাদক, এগুলা আসলে মাদক কখনো নির্মূল করা সম্ভব না, এটা নিয়ন্ত্রণ করতে হবে। সারা বাংলাদেশে এই মাদক একদম নির্মূল হ্যাস করা এটা কিন্তু কখনো করতে হবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমার আর কোনো কথা নেই, আপনারা সবাই ভালো থাকবেন। তো আরেকটা কথা, আমরা তার অভিভাবক রয়েছি এখানে, আসলে কোন এলাকার পোলাপান আসে, কে আসে, আর আমাদের বাচ্চা, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, এরা আসলে মাগরিবের পরে কোথায় গেল, কোন অবস্থায় কার সাথে সময় কাটাচ্ছে, এগুলা কিন্তু আমাদের দেখতে হবে। দেখা গেল যে আসলে আমার ছেলের সাথে আমি ফেলাম না, তাহলে পুলিশে কি করবো? যেখানে আমি আমার পাওয়ারে খাচ্ছে না, আমার ভাইকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, সেখানে আসলে পুলিশের উপর দায়িত্ব দিয়ে দিলাম, এটা তো আসলে দেখা গেল আমি তো ব্যর্থ। এটা আমাদের সচেতন হতে হবে। আমার আর কথা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।